বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমরা পড়ব আদ-দারসুত-তাসিউ ওয়াল 29তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আল মাফউলু লাহু বা মাফউলে লাহু। আমরা আগের অধ্যায়ে পড়েছি আল মাফউলুল মুতলাক, আর এটা আমরা পড়ব আল মাফউলু লাহু। আর আমরা প্রথমে যেটা পড়েছি মাফউল, সেটা ছিল আল মাফউলু বিহি। তাহলে মাফউলের কয়েকটি প্রকার আছে, সেটা আমরা বুঝতে পারছি। মোট 5টি আছে। এছাড়াও বিহি, মাফউলে বিহি যেটা প্রথমে পড়েছি, যেরকম করাআতু কিতাবান, আমি একটি বই পড়েছি, তাহলে কিতাবান এই অবজেক্ট, এটা মাফউলে বিহি। মাফউলে মুতলাক কীরকম? যেরকম করাআতু হাদাল কিতাবা কিরাআতাইনি, আমি এই বইটি 2বার পড়েছি, তো কিরাআতাইনি এটা মাফউলে মুতলাক। তারপরে যেরকম ইন্না আনশা'নাহুন্না, আমি তাদেরকে বানিয়েছি ইনশাআন, বানানোর মতো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলান, এইসব উদাহরণ আমরা আগের অধ্যায়ে দেখেছি, তো এটা মাফউলে মুতলাক ছিল। এবার লাহু আমরা এটা দেখব। তাহলে 3 রকম হলো। এছাড়াও আরেকটা আছে বিহি, ফিহি, আর একটা মাআহু। তো মাফউলে মুতলাক, বিহি, লাহু, বিহি, ফিহি, মাআহু, এই 5টা। এবার আমরা 2টো পড়েছি, 3 নাম্বারটা আজকে পড়ব, তারপরে আরও 2টো পড়বো ইনশাআল্লাহ। তো এই জিনিসটা কি মাফউলে লাহু? তো কোনো কিছু কারণ বোঝানোর জন্য কোনো কিছু করা হয়েছে, বাট সেটা কেন করা হয়েছে, তো সেই ভার্বের, সেই ফেলের কারণ বর্ণনা করার জন্য একটা শব্দ নিয়ে আসা হয় এবং সেটাকে মানসুব রাখা হয়। মফউল, অতএব সেটা মানসুব অবশ্যই হবে, জাবারযুক্ত, আর সেটা মফউলে লাহু বলে। কীরকম আমরা দেখি তাহলে। আল মুদারিসু, শিক্ষক বলছেন, লিমা তানজুরু ফি সাআতি আলফাইনাতা বা'দ আলফাইনাতি ইয়া আদনানু। হে আদনান, লিমা মানে কেন, তানজুরু তুমি দেখছো, তাকাচ্ছো, ফি সাআতি ঘড়ির দিকে, আলফাইনাতা, আলফাইনা মানে হচ্ছে সময়, ফাইনা, আর বা'দ আলফাইনাতি মানে আলফাইনাতা সময়ে, বাদ আলফাইনাতে সময়ের পর, মানে বারবার, একটু পর পর। ফাইনা মানে অল্পক্ষণ বা কিছুক্ষণ। এই আলফাইনাতা কেন যাবার হলো? কারণ সময়ের কথা বলছে, যেরকম আলিয়াউমা আলা আনা, সেরকম। আর এই দ্বিতীয়টাতে জের হচ্ছে কারণ বাদ আছে। আর এই সময়ের কথা যেটা বলে সেটাই মূলত মাফউলে ফি। আমরা অন্য অধ্যায়ে ইনশাআল্লাহ দেখবো, সেটা আসবে। তো আলফাইনাতা বা আদ আলফাইনাতি, আলফাইনাতা বা আদ আলফাইনাতি মানে মাঝে মধ্যে বা প্রায়, ভেরি অফেন, সেটা। তো তুমি বারবার এটা বলতে পারি যে বারবার বা একটু পর পর তুমি ঘড়ির দিকে তাকাচ্ছ কেন? তো আলফাইনাতা বা আদ আলফাইনাতি মানে একটু পর পর। আলফাইনাতার সময় মানে কিছুক্ষণে, বা আদ আলফাইনাতে কিছুক্ষণ পর, মানে প্রায় বা একটু পর পর, খুব ঘন ঘন। আদনান বলছে, ইন্নামা আফা আলু জালিকা, ইন্নামা মানে বস্তুত মূলত, আফা আলু জালিকা আমি সেটি করছি, খাউফান ভয়ে, মিন ফাওয়াতিল মাউইদি, মাউইদ মানে হচ্ছে নির্দিষ্ট সময়, একটা অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউল, সেরকম। তো সেই নির্ধারিত সময় ছুটে যাওয়ার ভয়ে, ফাওয়াত মানে ছুটে যাওয়া। তো এবার আমি সেটি করছি, এবার সেটা করার কারণ বর্ণনা করছে এই খৌফান শব্দটা। এই খৌফান শব্দটা মফউল লাহু, মফউলে লাহু। তো ফাআলু খৌফান, আমি ভয়, আমি করছি, কারণ বর্ণনা হচ্ছে যে ভয়ে করছি। তো কেন? তো ভয়ে, তাহলে কারণটা ভয়ে। ফাইন্না লি মাউইদান, কেননা আমার একটা আছে, অ্যাপয়েন্টমেন্ট বা কি বলতে পারি, শিডিউল, হ্যাঁ, সেরকম নির্ধারিত একটা সময়, সেরকম। ফাইন্না লি মাউইদান মুহিমান, কেননা আমার গুরুত্বপূর্ণ একটা শিডিউল আছে, মা তাবিবি, ডাক্তারের সঙ্গে, বাদা কলিলিন, একটু পর। শিক্ষক বলছেন, হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, তুমি এই ক্লাস থেকে অনুপস্থিত থাকতে পারতে না। এই জিনিসটা কি, যে হাল্লা, তারপর লাউলা, এরকম শব্দগুলো আছে, এগুলো হয় কোনো কিছুতে আফসোস প্রকাশের জন্য অথবা উদ্বুদ্ধ করার জন্য। মানে হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, তুমি এই ক্লাসটা থেকে অনুপস্থিত থাকতে পারতে না, অর্থাৎ কামাই করতে পারতে না। অর্থাৎ এটাই বলতে চাইছেন যে না আসলেও তো হতো। এবারে এই জিনিসটা তুমি কি পারতে না, তুমি না আসলে হতো না, বা এই ধরনের যে তুমি কামাই করলে হতো না, কামাই করতে পারতে না, এই কথাটা প্রশ্ন করা হচ্ছে না, বরং সেটা করলেই ভালো হতো সেটা বোঝাচ্ছে। সেই জন্য এখানে কোশ্চেন মার্ক দেয়নি। তো তুমি কি এই পিরিয়ড থেকে গায়েব থাকতে পারতে না, এটা প্রশ্ন করা হচ্ছে না, বরং সেটা করলে ভালো হতো তেমন বলা হচ্ছে। তো হাল্লা, সেই শব্দটা সেরকম কিছু বোঝাচ্ছে। আদনান বলছে, আর আরেকটা কথা বলিনি, যে হাল্লা মূলত আহাল প্লাস লা। হাল মানে কি, আল্লাহ মানে না। তো তুমি কি গায়েব থাকতে পারতে না, এবার এটার অর্থ এ নয় যে হাল মানে এখানে প্রশ্ন করা হচ্ছে, তাই কোশ্চেন মার্ক থাকবে। যেটা বললাম যে এখানে থাকলে ভালো হতো সেটা বোঝাচ্ছে, সেই কারণেই এখানে কোশ্চেন মার্ক দিয়েছে, সরি, ফুল স্টপ।
আদনান বলছে কানা বি ইমকানি, কানা মানে ছিল, বি ইমকানি, ইমকান মানে সাধ্য, আর বি ইমকানি আমার সাধ্যে ছিল, মানে আমার পক্ষে সম্ভব ছিল। বা এটাকে অন্যভাবে কিভাবে আমরা বলতে পারি যে কানা ইউমকিনুনি, কানা ইউমকিনুনি, ইউমকিনুনি আনা ফাআলা হাযা, আই ক্যান ডু দ্যাট, তো আই ক্যান ডু ইট। তো সেভাবে এই ক্ষেত্রে মাজদার ব্যবহার করা হচ্ছে ইমকানি, কানা বি ইমকানি আমার সাধ্যে ছিল, অর্থাৎ আমি পারতাম, আন আস্তাআযিনাল মুদিরা যে প্রিন্সিপালের কাছে অনুমতি নিতে, ফিল গিয়াবি অনুপস্থিত থাকার, অ্যাবসেন্সের অনুমতি নিতে পারতাম, আন হাযিল হিসাতি এই পিরিয়ড থেকে অনুপস্থিত থাকার অনুমতি নিতে পারতাম। ওয়ালাকিন্নানি কিন্তু আমি হাদারতু উপস্থিত হয়েছি। এবার কেন উপস্থিত হয়েছি, তো কারণ বর্ণনা করছে, তো ফেলের কারণ বর্ণনা করে যেটা আসে সেটাই মাফুলে লাহু। তো হুব্বান ভালোবাসায়, কিসের ভালোবাসা, লিন নাহবি নাহুর ভালোবাসায়, নাহু যে সাবজেক্টটা তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে আমি হাজির হয়েছি, এসেছি, তো হুব্বান এটা মাফুলে লাহু। শিক্ষক বলছেন জাদাকাল্লাহু ইলমান, আল্লাহ তোমার জ্ঞান বাড়িয়ে দেন। তো এটা কেন বাড়িয়ে দেন তেমন কিছু নয়, বরং কি বাড়িয়ে দেবেন, তো জাদাকাল্লাহু ইলমান, তো এটা অবশ্যই নয় যে এটাও মাফুলে লাহু ইলমান, তা না, বরং সেটা মফুল মফুলে বিহি। তো আল্লাহ তোমার জ্ঞান বাড়িয়ে দেন, জ্ঞান বাড়িয়ে দিক তোমাকে, তোমার জাদাকা মানে আল্লাহ তোমাকে বাড়িয়ে দিন, ইলমান মানে জ্ঞানের দিক থেকে। তো এটা অবশ্য মফুলে বিহি হতে পারে, এবং আরেকটা হতে পারে তামিজের বিষয় হতে পারে, দুটোই হয়। মানে এরকম অনেক শব্দ থাকে, অনেক বাক্য থাকে যে একটা শব্দ দুইভাবেই ব্যাখ্যা করা যায়। হাকাজা ইয়াকুনু তালিবুল মিসালি, তো শিক্ষক বলছেন হাকাজা এমনটাই, ইয়াকুনু হয় তালিবুল মিসালি, আর তালিব মানে ছাত্র, আর মিসালি মানে আদর্শবান, তো আদর্শবান ছাত্র এমনই হয়। ইন্নামা ইয়াদরুসু, ইন্নামা বস্তুত, ইয়াদরুসু সে পড়ে, রাগবাতান ফিল ইলমি, রাগবাতান, রাগবাত ফি মানে হচ্ছে আগ্রহ, জ্ঞানের প্রতি আগ্রহ স্পৃহায় সে পড়ে, লা রাহবাতান মিনাল ইমতিহানি পরীক্ষার ভয়ে নয়। রগবা মানে কোনো কিছুর প্রতি ঝোঁক, আগ্রহ, আর রহবা মানে ভয়। তাহলে ইয়াদরুসু রগবাতান, তাহলে রগবাতান এটা মাফুল আজলি, মাফুল লাহু, এবং রাহবাতান এটাও মাফুল লাহু, লা রাহবাতান মিনাল ইমতিহানি পরীক্ষার ভয়ে নয়। ইকরা ইল আয়াতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আয়াতগুলো পড়ো, ইব্রাহিম বা'দ আল ইস্তিআযাতি, সে আউযু বিল্লাহ বলার পর কি বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ওয়ালা তাকতুলু আর তোমরা হত্যা করো না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, ওয়ালাদ শব্দের বহুবচন আওলাদ, তো তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খাশিয়াতা ইমলাকিন, ইমলাক মানে হচ্ছে অভাব, অনটন, দরিদ্রতা, খাশিয়াতা মানে ভয়, তো খাশিয়াতা ইমলাকিন। এবার এই খসিয়া ভয় আর এই রহবা ভয় জিনিসটা এক নয়। রহবা মানে ভয়, মানে পরীক্ষার ভয় ওরকম, আর খসিয়া মানে ভয় বলতে আশঙ্কা, তো এই ধরনের ভয়ে, তো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এবার হত্যার করার কারণটা বর্ণনা করছে যে খসিয়াতা মানে ভয়ে, এবার মোদাফে ইলাই এটা রয়েছে তাই এখানে এক যাবার, খসিয়াতা ইমলাকিন, তাহলে খসিয়া শব্দটা এখানে মাফুলে লাহু, তোমরা অভাবের ভয়ে নিজ সন্তানদেরকে হত্যা করো না। নাহনু মানে আমরা, আমরা বলতে আল্লাহর ক্ষেত্রে আমি, সম্মান দেওয়ার জন্য ওটা ব্যবহার হয়। নাহনু নারযুকুহুম, আমি বা আমরাই তাদেরকে রিজিক দিই, তাদেরকে বলতে সেই ছেলেদেরকে, সন্তানদেরকে, ওয়া ইয়াকুম এবং তোমাদেরকেও, তো ওয়া ইয়াকুম এটা মফুল, আর এটা মনসুব, জমির মনসুব মুনফাসিল, যেটা আমরা দু একটা অধ্যায় আগেই পড়েছি। তো আমি তোমাদেরকে খাবার দিই, রিজিক দিই, এবং তাদেরকে রিজিক দিই এবং তোমাদেরকেও। ইন্না কতলাহুম নিশ্চয় তাদের হত্যা মানে তাদেরকে হত্যা করা, কানা ছিল, খেতআন মানে ভুল বা পাপ, কাবীরান বড় পাপ, তো এটা বড় পাপ ছিল মানে এখন নেই সেরকম নয়, বরং কানা অনেক সময় প্রেজেন্ট টেন্সের অর্থে ব্যবহার হয় যে নিশ্চয় তাদেরকে হত্যা করা বড় পাপ। ইয়াজআলুনা আসাবিআহুম, জাআলা ইয়াজআলু মানে করা বা এখানে রাখা, তো ইয়াজআলুনা তারা রাখে, আসাবিআহুম ইসবা মানে আঙুল, আর তার বহুবচন আসাবি, তো তাদের আঙুলগুলো তারা রাখে, ফি আজানিহিম, ওজুনুন মানে কান, আজান বহুবচন, তো ফি আজানিহিম তাদের কানে, তো তারা তাদের আঙুলগুলো কানে রাখে, মিনা সাওয়াইকি, সাওয়াইকাতুন মানে বজ্র, বাজ, বিশাল আওয়াজ, তো মিনা সাওয়াইকি, সাওয়াইকাতুনের শব্দের বহুবচন সাওয়াইক, সাওয়াইকাতুন, তো মিনা সাওয়াইকি
বাজ থেকে তাদের কানগুলোকে তারা তাদের আঙুলগুলো তাদের কানে ভরে বাজ থেকে, অর্থাৎ বাজের কারণে। এবার এটা কেন করে, যে কানে আঙুল ভরছে কেন বাজ পড়লে? তো হাজারুল মাউতি, মৃত্যুর ভয়ে। হাজার মানে হচ্ছে সতর্কতা বা ভয়, মানে মৃত্যু থেকে সতর্কতা অবলম্বনের কারণে বা ভয়ের কারণে। হাজারুল মাউতি, মৃত্যুর ভয়ে। তাহলে হাজারা শব্দটা এখানে মফউলে লাহু। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাতাজাফা, তাজাফা আন মানে হচ্ছে দূরে থাকা, আলাদা থাকা। তো তাতাজাফা জুনুবুহুম, জাম্বুন মানে হচ্ছে পার্শ্বদেশ, সাইড, আমাদের শরীরের অংশগুলো, মানে যেটাকে আমরা আমরা কাত হয়ে শুলে যে একটা সাইড লেগে থাকে সেটা। তো তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্বদেশগুলো, তাদের সাইডগুলো, দেহের সাইডগুলো, অর্থাৎ এটা থেকে শুধু এটাই প্রমাণ হয় না যে তারা বিছানা থেকে উঠে থাকে, বরং ঘুমানোর নিয়মটাও কোরআন থেকে স্পষ্ট হয়। তাহলে যে কাত ফিরে শুতে হয়, পেট পেড়ে বা চিত হয়ে নয়। তো তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্বদেশগুলো, সাইডগুলো, তো তাদের কি থাকে, দূরে থাকে কি থেকে, আনিল মাদাজি'i, মাদজাউন মানে হচ্ছে বিছানা, বহুবচন মাদাজি'। তো তাদের বিছানা থেকে তাদের পার্শ্বদেশগুলো দূরে থাকে, অর্থাৎ তারা ঘুমায় না। তো কি করে এ সমস্ত মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, ইয়াদউনা, তারা ডাকে, দা ইয়াদউ, সেখান থেকে ইয়াদউনা, তারা ডাকে রব্বাহুম, তাদের রবকে, খাউফাও ওয়া তামাআও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ডাকে। এই খাউফান ওয়া তামাআন, এই ব্যাখ্যাটা শুধুমাত্র মফউলে লাহু বলে নয়, এটা এটা হালও হতে পারে, মানে দুই রকমই ব্যাখ্যা হবে। যদি এটা মফউলে লাহু ধরা হয় তাহলে হবে তাদের রবকে ডাকে ভয়ের কারণে এবং আশার কারণে, মানে একটা যে আল্লাহকে ভয় করতে হয় এই কারণে, এবং আল্লাহর প্রতি আশা রাখতে হয় এই কারণে, মানে এই দুটো তাদের হৃদয়ে আছে বলেই তারা ডাকে আল্লাহকে। তো ইয়াদউনা রব্বাহুম, তারা আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে, খাউফান ভয়ের কারণে, ও তামাআন এবং একটা আশার কারণে। তামাউন মানে লোভ, আশা, কোনো আকাঙ্ক্ষা। তো আল্লাহর প্রতি ভয় এবং আশা, আকাঙ্ক্ষা, এই দুটো কারণে। আর যদি এটাকে হাল ধরি তাহলে হবে যে তারা ভীত সন্ত্রস্ত এবং আশান্বিত অবস্থায় ডাকে। তো দুটো অর্থই ঠিক আছে এবং শব্দ দুটোকে দুই ভাবেই ব্যাখ্যা ঠিক আছে, যে এটা মফউলে লাহু হতে পারে এবং হালও হতে পারে। তো তাহলে এখানে আমরা মফউলে লাহু ধরি, যেহেতু এই অধ্যায়ে মফউলে লাহুর পড়া চলছে, এবং অর্থ কি দাঁড়াবে সেটা বললাম। তো খাউফান ওয়া তামাআন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অ এবং মিন মানে থেকে, আর মা মানে যা, রাযাকনা আমি রিজিক দিয়েছি, হুম তাদেরকে, তো এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে, ইউনফিকুনা, আনফাকা ইউনফিকু, খরচ করা, তো তা থেকে তারা খরচ করে। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। ইয়া মানে হে, আইয়ুহা শব্দটা আলিফ লাম আছে পরবর্তী শব্দে, সেই জন্য এসেছে। তো হে, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ হে যারা ঈমান নিয়ে এসেছো, অর্থাৎ এক কথায় হে মুমিনগণ। লা তুবতিলু সাদাকাতিকুম, আবতালা ইবতিলু মানে বাতিল করে দেওয়া, নষ্ট করে দেওয়া। তো লা তুবতিলু, তোমরা নষ্ট করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের দানগুলোকে, বিল মান্নি ওয়াল আযা, মান মানে হচ্ছে খোঁটা, খোঁটা দেওয়া। তো বিল মান্নি খোঁটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে, আযা মানে কষ্ট। তো খোঁটা প্রদান ও কষ্ট দানের মাধ্যমে তোমরা নিজেদের দানগুলোকে নষ্ট করে দিও না, বাতিল করে দিও না। কাল্লাযী, কা মানে মতো, আল্লাযী মানে যে, তো তার মতো যে কি করে, ইউনফিকু খরচ করে, মালাহু তার সম্পদ, রিয়া আন-নাসি, এটা হচ্ছে তো মফউলে লাহু, লোককে দেখানোর কারণে। এবার যদি আমি কারণ হিসেবে নিই তাহলে এটা মফউলে লাহু, আর যদি লোক দেখিয়ে দেখানো অবস্থায় তাহলে ওটা মানে হাল হয়, কিন্তু এখানে মফউলে লাহু ধরি। তো ইউনফিকু খরচ করে, কি জন্য খরচ করে, কারণ কি, রিয়া রিয়া মানে দেখানো, আর নাসি লোকদেরকে, লোকদেরকে দেখানোর কারণে, লৌকিকতার কারণে, যে লোকে দেখবে, নাম করবে। ওয়ালা ইউমিনু বিল্লাহি, আর সে বিশ্বাস স্থাপন করে না, বিশ্বাস রাখে না, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আর পরকালের প্রতি। সূরা আল বাকারার আয়াত। ইয়াদখুল মুরাকিবু ওয়া মাআহু যুহাইরুন, মুরাকিব মনিটর বা যিনি পর্যবেক্ষণ করেন তিনি প্রবেশ করছেন এবং তার সঙ্গে জুহাইর আছে। আল মুরাকিবু, তিনি বলছেন বাদা তাহিয়াতি, তাহিয়া মানে সম্ভাষণ, মানে সালাম দেওয়া,
সালাম দেওয়ার পরে তিনি বলছেন ইয়াকুলু জুহাইর, জুহাইর বলে যে, জুহাইর বলছে ইন্নাকা মানাআতাহু, যে আপনি তাকে নিষেধ করেছেন মিনাদ দুখুলি, প্রবেশ করতে, প্রবেশ করা থেকে নিষেধ করেছেন, অর্থাৎ প্রবেশ করতে নিষেধ করেছেন, ঢুকতে। ইন আল মুদারিস, শিক্ষক বলছেন ইন্নামা মানাআতুহু, আমি তাকে নিষেধ করেছিলাম তা'দীবান, তা'দীবান মানে, এবার মানাআতু আমি নিষেধ করেছিলাম, এবার কারণ বর্ণনা করছে। তো তা'দীবান মানে হচ্ছে যে আদব শেখানোর কারণে, আদ্দাবা ইউআদ্দিবু মানে আদব শেখানো, আদব কায়দা শেখানো, তো তাকে শেখানোর জন্য, তো কারণে, তাহলে এটাও মাফউল লাহু। ফাকাদ আসবাহাত তাআখুরু, ফাকাদ আসবাহাত তাআখুর, ফা মানে তো বা কেননা, কদ আসবাহা হয়ে গেছে, আসবাহা মানে হওয়া, তো আসবাহা আবার সকাল হওয়া সেটা হয়, ফাকাদ আসবাহা হয়ে গেছে, আর তাআখুরু, তাআখুর মানে দেরি করা, তো দেরি করাটা হয়ে গেছে দাবাহু তার অভ্যাস, ওয়া দাইদানাহু এবং তার রীতি, দাব দাইদান কাছাকাছি শব্দ, তার অভ্যাস এবং রীতি নিয়ম সেটাই হয়ে গেছে, তো সেই জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে নিষেধ করেছিলাম। আল মুরাকিবু হাল্লা তাশকুহু ইলাল মুদিরি, আপনি কেন তার বিষয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ করেন না, তো এই হাল্লাও সেটা, মানে প্রশ্ন করা হচ্ছে না, মানে বলছে তো আপনি জানাবেন প্রিন্সিপালকে। আল মুদারিসু, শিক্ষক বলছেন ইন্নামা আসবিরু আলাইহি আসদাল ইসলাহি, ইন্নামা বস্তুত আসবিরু আলাইহি, আমি তার উপর ধৈর্য ধারণ করি তাকে নিয়ে, কসদাল ইসলাহি, কসদ মানে ইচ্ছা, আল ইসলাহ মানে সংশোধন, সংশোধনের ইচ্ছাই, তো এই ইচ্ছাই বলতে ইচ্ছার কারণে, তো এই কসদা এই শব্দটাও মাফউল লাহু। আসাল্লাহু, আশা করা যায় যে আল্লাহ, আইয়ুসলিহাহু তাকে আল্লাহ সংশোধন করে দেবেন, অর্থাৎ এমনটা দেরি করবে না সেই জন্যই। তারপরে 1 নম্বরে বলা হচ্ছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিমা ইয়ানজুরু আদনানু ফি সাআতি মিরারান, লিমা মানে কেন, ইয়ানজুরু আদনানু, আদনান দেখছে, ফি সাআতি ঘড়িতে, মিরারান বারবার, তো ইয়ানজুরু আদনানু ফি সাআতি মিরারান লিআন্না লাহু, ওখানে ছিল লিআন্না লি মাওআদান মুহিম্মান মা আত-তাবিবি বাদা কালিলিন, আর এখানে বলবো একই বিষয়, শুধু লি ওখানে লাহু বলবো, তো লিআন্না লাহু মাওআদান মুহিম্মান মা আত-তাবিবি বাদা কালিলিন। 2 নম্বরে লিমা হাদারা দারসা মা আন্নাহু মারিদুন, লিমা হাদারা কেন উপস্থিত হয়েছে, আর দারসা ক্লাসে, মা আন্নাহু তো মা আন্না মানে হচ্ছে সত্ত্বেও, তো যাহাবতু ইলাল মাদ্রাসাতি মা আন্নানি কুনতু মারিদান, আমি স্কুলে গিয়েছিলাম যদিও আমি ছিলাম, কি বলে, অসুস্থ, তো মা আন্নাহু যদিও সে অসুস্থ, তো হাদারা দারসা হুব্বান লিন নাহবি, নাহউর ভালোবাসায় সে ক্লাসে উপস্থিত হয়েছিল। লিমা মানে আল মুদারিসু জুহাইরান মিনাদ দুখুলি, শিক্ষক জুহাইরকে ক্লাসে প্রবেশ করতে কেন নিষেধ করেছেন, তো মানে আল মুদারিসু জুহাইরান তা'দীবান, তা'দীবান শিক্ষা দেওয়ার জন্য। 2 নম্বরে হাদারতু হুব্বান লিন নাহবি, হুনা হুব্বান মাফউলুন লাহু, তো এই হুব্বান শব্দটা এখানে মাফউল লাহু, যেটা আমরা আগে দেখলাম, আল মাফউল লাহু আও আল মাফউল লিআজলি, তো মাফউল লাহু সেটাকে মাফউল লিআজলি সেটাও বলা হয়, মাফউল লাহু মানে তার জন্য বা কারণে, আজল মানেও জন্য, তো লিআজলিহি তার জন্য, সে একই কথা। তো সেটা কি জিনিস, মাসদারুন একটা মাসদার, ইউযকারু সেটা বর্ণনা করা হয়, লিবায়ানি সাবাবিল ফিআলি, ফেলের কারণ বর্ণনা করার জন্য সেটা উল্লেখ করা হয়। নাহু যেমন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা নিজ সন্তানদেরকে হত্যা করো না, খাশিয়াতা ইমলাকিন দারিদ্র্যের ভয়ে, অভাবের ভয়ে, তাহলে এটা ফেলের কারণ বর্ণনা করছে খাশিয়া শব্দটা। মিন আদ-দারসি আমসিলাতাল মাফউল লাহু, মাফউল লাহুর উদাহরণগুলো টেক্সট থেকে বের করো, তো আমরা ইতিমধ্যে সেগুলো হাইলাইট করেছি, তাই আর করছি না। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে আইয়িনুল মাফউল লাহু ফি কুল্লি মিসালিন মিম্মা ইয়াতি, নিচের প্রত্যেকটি মিসালে উদাহরণে মাফউল লাহুকে আইডেন্টিফাই করো। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি, তো এই মিন বাদিয়া, অর্থাৎ মানুষদের থেকে, অর্থাৎ মানুষের মধ্যে থেকে কিছু মানুষ, ওয়ামিনান নাসি আই বাদুন নাসি কিছু মানুষ, মান যে ইয়াশরি বিক্রি করে দেয়, নফসাহু তার নফসকে, ইশতারা মানে কেনা, আর শারা ইয়াশরি মানে বিক্রি করা, তো মান ইয়াশরি যে বিক্রি করে দেয়, নফসাহু নিজেকে বিক্রি করে দেয় কেন, ইবতিগা মারদাতিল্লাহি, ইবতিগা মানে হচ্ছে কামনা করা, চাওয়া, কি চেয়ে, মারদাতিল্লাহি আল্লাহর, মারদা মানে হচ্ছে সন্তুষ্টি,
আল্লাহর সন্তুষ্টি কামনা করে নিজেকে বিক্রি করে দেয়। নিজেকে বিক্রি করা বলতে নিজেকে পুরোই আল্লাহর পথে বিলিয়ে দেয়। তো এখানে ইবতেগা এটা কেন বিক্রি করে সেটা কারণ বর্ণনা করছে। তো ইবতেগা এটা মাফউলে লাহু। উসাদিকু জামিলি হাজা দাফআন লিদারারিহি। সাদাকা ইউসাদিকু মানে বন্ধুরূপে গ্রহণ করা বা বন্ধুত্ব করা। তো উসাদিকু জামিলি হাজা আমার এই ক্লাসমেটকে আমি বন্ধুরূপে গ্রহণ করেছি বা করি দাফআন। দাফআন মানে দূর করার জন্য। তো এটা বন্ধুত্ব করার কারণ বর্ণনা করছে। তো কি দূর করার জন্য? লিদারারিহি তার ক্ষতি দূর করার জন্য। আতাগাদা আন হাফাওয়াতি আসদিকাই ইস্তিমকাআন লিমাওয়াদ্দাতিহিম। তাগাদা আন মানে হচ্ছে উপেক্ষা করা বা দেখেও না দেখার ভান করা, এড়িয়ে যাওয়া। তো তাগাদা সেখান থেকে আতাগাদা মানে আমি এড়িয়ে যাই, আমি উপেক্ষা করি। আন হাফাওয়াতি আসদিকাই আন মানে থেকে কি উপেক্ষা করি? হাফওয়াতুন মানে হচ্ছে ভুল ত্রুটি। তো আমার বন্ধুদের ভুল ত্রুটি আমি উপেক্ষা করি, দেখেও না দেখার ভান করি। কেন? ইস্তিমকাআন লিমাওয়াদ্দাতিহিম। বাকা সেখান থেকে ইস্তেমকা মানে হচ্ছে বাকি থাকা, যাতে করে বাকি থাকে বা বাকি রাখে। তো ইস্তেমকাআন বাকি রাখার জন্য লিমাওয়াদ্দাতিহিম তাদের ভালোবাসা। তো এটা আমি এই কাজটা কেন করি সেটা বর্ণনা করছে, এটা টিকিয়ে রাখার জন্য। ইস্তেমকাআন মাফউলুল লাহু। 4 নম্বর নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসাফিরা বিল কুরআনি ইলা আরদিল আদুয়ি মাখাফাতা আন ইয়ানালাহুল আদুয়্যু। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি থেকে? আন ইউসাফিরা সফর করতে, বিল কুরআনি কোরআন নিয়ে, ইলা আরদিল আদুয়ি শত্রুদের দেশে। কি জন্য? এবার কেন নিষেধ করেছেন? তো মাখাফাতা এই ভয়ে, কিসের ভয়? যে মাখাফাতা আন ইয়ানালাহুল আদুয়্যু যে শত্রু সেটাকে পেয়ে যাবে, অর্থাৎ শত্রু কষ্ট দেবে সেটাকে বা কোরআনের অবমাননা করবে, সেজন্য। তো এখানে এক জাবার আছে, কেননা এই বাক্যটা মুদাফ ইলাইহি, মাখাফাতা এখানে মাফউলুল লাহু। এবার এখানে বিষয় হতে পারে যে তাহলে কি শত্রু দেশে কোরআন নিয়ে যাবে না, কোন অবস্থায় যাবে না যাবে সেটা থিওলজির বিষয়, আমাদের টেক্সটের সঙ্গে ল্যাঙ্গুয়েজের সঙ্গে সেটা রিলেটেড নয়। 5 নম্বরে আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন। আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি মানে নিজের প্রত্যেকটি বাক্যের আগে কি আছে? ইসমুন, একটি করে ইসম। ইজআলহু মাফউলান লাহু তাকে মাফউলে লাহু বানাও। ওয়া আকমিল বিহিল জুমলাতা এবং সেটা দিয়ে বাক্য পূর্ণ করো। অদ্বিত হু বিশাকলি এবং শাকল বলতে জের জাবার পেশ, সেটা দিয়ে এরা প্রদান করো। তো লাম আখরুজ মিনাল বাইতিল ইয়াউমা আমি আজকে বাড়ি থেকে বের হইনি। খাউফান মিনাল হাররি, হার মানে গরম, গরমের কারণে মানে গরমের ভয়ে অর্থাৎ কারণে। ইলতাহাকতু বিল জামিআতিল ইসলামিয়াতি আমি জামিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। রাগবাতান মানে আগ্রহে, ইচ্ছায়। ফি উলুমিদ্দীন যেটা রিলিজিয়াস সায়েন্স বা ইসলামিক সায়েন্সেস অর্থাৎ ধর্মীয় জ্ঞান, সেই জ্ঞানের প্রতি আগ্রহের কারণে। তাহলে রাগবাতান এটা মাফউল লাহু। লাম আকরা আল জারাসা আমি ঘন্টা বাজিনি। করা মানে নাড়া দেওয়া। তো এখানে ঘন্টা বলতে স্কুলে ঘন্টা নয়, বরং বেল বলতে যেটা বাড়িতে থাকে। তো লাম আকরা আল জারাসা আমি বেল বাজাইনি, বেলে নাড়িনি মানে বাজাইনি। মাখাফাতা এই ভয়ে, তো এখানে এক জবর দেবো, কেননা এই বাক্যটা এটা মাসদার নিয়ে এই পুরো বাক্যটা মুদাফ ইলাইহি। মাখাফাতা আন ইয়াস্তাইকিজাল মারিদু যে এই ভয়ে যে অসুস্থ সে জেগে যাবে। কুমতু আমি দাঁড়িয়েছিলাম। ইজলালান লিল মুদাররিসি, ইজলালান মানে সম্মান প্রদর্শন করা। তো আমি দাঁড়িয়েছিলাম শিক্ষককে সম্মান প্রদর্শন করতে। জিনিসটা ঠিক না ভুল সেটা ভিন্ন বিষয়। তো এখানে ইজলালান হবে। 5 নম্বর আকরা উসুহুফা আমি খবর পড়ি, খবরের কাগজ পড়ি। কেন পড়ি? তো বুগয়াতান মানে চেয়ে, কামনা করে। কি চেয়ে? যে বুগয়াতাল ইত্তিলা আলা আহওয়ালিল মুসলিমিনা ফিল আলামি। আল ইত্তিলা আলা মানে হচ্ছে অবগতি, মানে জানা, ইনফরমেশন।
তো এটা আশা রেখে যে আল ইতলা আলা আহওয়াল মুসলিমিন, মুসলিমদের আহওয়াল, হাল থেকে আহওয়াল মানে অবস্থা জানার জন্য, বিশ্বে মুসলিমদের অবস্থা জানার কারণে, জানার আশায় বা ইচ্ছায় কী করে বা জানতে চেয়ে আমি খবরের কাগজ পড়ি। তাহলে বগয়াদান মাফুলিল্লাহু। লা আজালু আলবাসু মালাবিসা সুফি খাশিয়াতা আন ইউসিবানি মারাদুন। লা আজালু, লা ইয়াজালু মানে স্টিল, তো এক্ষেত্রে লা ইয়াজালু আর লা আজালু পার্থক্য কি? লা ইয়াজালু, লা ইয়াজালু আলবাসু, হি স্টিল ওয়ার্স, সে এখনো পড়ে। আর লা আজালু আলবাসু, আই স্টিল ওয়ার। তো আমি এখনো, লা আজালু মানে এখনো পর্যন্ত, তো আমি এখনো পর্যন্ত পড়ি মালাবিসা সুফি, সুফ মানে হচ্ছে পশম, পশমের কাপড় চোপড় পরি, পোশাক পরি। কেন পরি? খসিয়াতা এই ভয়ে যে আইয়সিবানি আমাকে পেয়ে বসবে, বারাদুন ঠান্ডা, তো আমার ঠান্ডা লেগে যাবে এই ভয়ে। তো খসিয়াতা এক যাবার হবে, কেননা এটা মাফুলে, সরি এটা মুজাফিলাই হবে বাক্যটা, যেরকমভাবে এখানেও হয়েছে। তারপরে আমরা দেখেছি এখানে হয়েছে, তারপরে আরও দেখেছি আমরা আগে। তারপর 6 নম্বরে হাল্লা গিবদা আনিল হাইসাতিল উলা হাল্লা তাশকুহ ইলাল মুদিরি। তো হাল্লা হারফু তাহদীদ ওয়া তানদীম, যে হাল্লা হচ্ছে হারফু তাহদীদ, তাহদীদ মানে হচ্ছে হাদ্দাদা ইউহাদ্দিদু মানে হচ্ছে উদ্বুদ্ধ করা, কোনো কিছুতে কাউকে মোটিভেট করা, এনকারেজমেন্ট। আর তানদীম মানে হচ্ছে আফসোস করানো। তো এই দুটো হয়, তো তুমি কেন করলে না এটা, তাহলে এক্ষেত্রে আফসোস প্রকাশ করেছে। আর তুমি কেন করছো না মানে করো তেমন বিষয়ে, তাহলে উদ্বুদ্ধ করা হচ্ছে। তো ইজা দাখলাত আল মুদারি ফাহিয়া লিল হাদ আল আমালি, তাই যখন এই হাল্লা শব্দটা মুদারিতে প্রবেশ করবে তখন সেটা কাজের প্রতি উদ্বুদ্ধ করতে। নাহু যেমন হাল্লা তাজুরুনি, তুমি কেন আমার সঙ্গে দেখা করো না, মানে দেখা করবে এটা বলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। ওয়াইদা দাখলাত আল মাদি, আর যখন মাদিতে প্রবেশ করে সেটা হাল্লা, কানাত সেটা লিজা আলিল ফাইলি ইয়ানদুমু আলা ফাওয়াতিল আমরি, তাহলে এটাই জন্য হয় যে যে কর্তা ফাইল তাকে আফসোস করানোর জন্য যে বিষয়টা ছুটে গেছে সেটার প্রতি। তো নাহু যেমন হাল্লা ইজতাহাদ্দা, তুমি কেন পরিশ্রম করনি, মানে পরিশ্রম করতে তো ভালো হতে, তো তুমি করনি, খারাপ হয়েছে, তো আফসোস হবে তার। হুনাকা আহরুফ উখরা, আরও অন্যান্য হারফ আছে যেরকম লিতাহাদিদ ওয়া তানদিম, এই জন্যই। তো সেটা হচ্ছে আল্লাহ, আলা, লাউমা, লাউলা। যেরকম নাহু আলা তাতুবু মিন যামবিকা, তুমি কি তোমার পাপ থেকে তওবা করবে না, মানে এটা নয় যে প্রশ্ন করা হচ্ছে, মানে তওবা করো। 7 নম্বরে হাতি মুফরাদ আল আসমা ইলা আতিয়াতি, নিচের ইসমগুলোর মুফরাদ নিয়ে আসো এক বচন। আসাবিয়া তো ইসবা, সাওয়াইকু সাওয়াইকাতুন, জুনুবুন জামবুন, মাদাজিউ মাদজাউন, সাদাকাতুন তো সাদকাতুন, দালে তখন সুকুন হবে। 8 নম্বরে ইয়াদখুলু কুল্লু তালিবিন দাবি ও দাইদানি ফি জুমলাতিন, প্রত্যেকটা ছাত্র দাবি এবং দাইদানি এই শব্দটা ব্যবহার করবে একটা বাক্যে, যে এটাই আমার অভ্যাস, এটাই আমার রীতি, আমি এভাবেই করি। তো যেরকম কেউ বললো কিরাআতুল কিতাবি, বই পড়া, দাবি ও দাইদানি আমার অভ্যাস, আমার বৈশিষ্ট্য, এভাবে আর কি বাকি করতে হবে। 9 নম্বরে ইয়াদখুলু কুল্লু তালিবিন, সরি ইউদখিলু মানে প্রবেশ করাবে, তো এটাও ইউদখিলু হতো। ইউদখিলু কুল্লু তালিবিন, প্রত্যেকটি ছাত্র প্রবেশ করাবে, অর্থাৎ ব্যবহার করবে হাল্লা ফি জুমলাতাইনি, দুটো করে বাক্যে হাল্লা শব্দটা। তাকুনু ফিল উলা লিতাহদীদ ওয়া ফিল উখরা লিতানদীম, প্রথমটা হবে উদ্বুদ্ধ করার জন্য এবং দ্বিতীয়টা হবে আফসোস করার জন্য। তো যেরকম বললাম যে তুমি কেন পড়ো না, মানে পড়ো, তো হাল্লা তাকরা ও হাল্লা তাদরুস। আর যখন তুমি কেন পড়নি, মানে পরীক্ষায় ফেল করেছে, সেই সময় বলা হবে হাল্লা করাআতা বা হাল্লা দারাস্তা। তারপরে 10 নম্বরে বলা হচ্ছে রাগবাতান ফিল ইলমি লা রাহবাতান মিনাল ইমতিহানি, হাযিহি লা আল আতিফা, তো এই লাটা কোনো নিষেধ করার জন্য নয়, নিষেধই বটে একরকম, কিন্তু জিনিসটা হচ্ছে যে এটা হরফে আতফ হিসাবে, তাই রাগবাতান শব্দটাকে, এই রাহবাতান শব্দটা এরাবের দিকে অনুসরণ করছে। তো ওয়ায়ুআতাফু বিহা আল ইখরাজ সানি মিম্মা দাখালা ফিহি আল আউয়াল, লি ইখরাজ সানি মিম্মা দাখালা ফিহি আল আউয়াল, যে
আর এইভাবে লা দিয়ে আতফ তখন করা হয় যে দ্বিতীয় বিষয়টিকে প্রথম বিষয়টি থেকে হয়েছে বের করতে। রাগবাতান মানে ভয়ে, আগ্রহে, বা লা রাহবাতান মানে ভয়ে নয়। এবার যদি বলতাম রাগবাতান ফিল ইলমি ওয়া রাহবাতান মিনাল ইমতিহানি মানে ভয়, আগ্রহে এবং ভয়ে, তাহলে দুটোই একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু না, সেই জিনিসটা থেকে ফারিক করতেই এই লা শব্দটা ব্যবহার হচ্ছে। ওয়াশারতু মা'তুফিহা আন ইয়াকুনা মুফরাদান গায়রা জুমলাতিন, আর এটা হচ্ছে যে এই লা দিয়ে মা'তুফ করতে গেলে একটা শব্দ হতে হবে, এই পুরো বাক্য হলে চলবে না, এটা পুরো বাক্য নয়, একটা শব্দ, আর এটাও একটা শব্দ, তো অনুসরণ করছে। তারপরে ওয়াকুনু বা'দাল ইজাব আউল আমরি, আর সেটা হবে ইজাব মানে পজিটিভ সেন্টেন্সের পর অথবা আমরের পর। নাহু সাফারা বিলালুন লা মুহাম্মাদুন, বিলাল সফর করেছে, মোহাম্মদ নয়। ইশতারাইতু দাজাজাতা মাজবুহাতান লা হাইয়াতান, আমি জবাই করা মুরগি কিনেছি, জীবিত নয়। ইসআলিল মুদিরা, শিক্ষককে জিজ্ঞেস করো, লাল মুদাররিসা, প্রিন্সিপালকে জিজ্ঞেস করো, শিক্ষককে নয়। বলি তুফাহা, আপেলটি খাও, লাল মাউজা, কলাটি নয়, কলা নয়। এভাবে তো এই অধ্যায়টি শেষ হলো।